ঈদ ব্লগ কারো আপলোড করতে মনে হয় বাকি নেই, একমাত্র আমি মনে হয় বাকি ছিলাম ঈদের দিনের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো চলুন আজকে আমার ঈদ ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, মানে আপলোড করে দিই। চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। এই যে আমার ঈদ ব্লগ নিয়ে আজকে চলে আসছে আপনাদের সঙ্গে। ঈদের দিন, ঈদের পরের দিন কি কি করলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম। সকালবেলা তাসিনকে গোসল করাই দিয়ে তারপরে ওকে রেডি করে দিচ্ছিলাম, পাঞ্জাবি পরাই দিচ্ছি, ও নামাজ পড়তে যাবে। আর আমার আসলে তখনও সেমাই রান্না শেষ হয়নি, যার জন্য আমি একটা কেক বানাইছিলাম ঈদের দিন। ওরা দুই ভাই ওদের আব্বু তিনজনে মিলে কেকটা খেয়ে মিষ্টি মুখ করে তারপরে নামাজ পড়তে যাবে, আমি সেই জন্যই কেকটা বানাইছিলাম। তো ওরা সেই কেকটা খেয়ে কিন্তু নামাজ পড়তে গেছিল। আর এই যে তাসিন এখন চলে যাচ্ছে, ওকে কেক খাওয়াবো ভুলে গেছিলাম, তো আবার ফিরে আসছে, যার জন্য ওকে কেক দিছি। এখন খেয়ে তারপরে ও নামাজ পড়তে যাবে আর আমি যাব রান্না করতে, কেননা আমার ঈদের আগের দিন কোনো রান্না বান্না কোনো কিছুই আমি গোছগাছ করে রাখিনি, যার জন্য ঈদের দিন আমার অনেক ব্যস্ত কাটছে। তো এই যে প্রথমে গরুর গোশ আনছিল তাসিনের আব্বু ঈদের আগের দিন, তো সেটাই ভিজিয়ে দিছি। আর এখন যা যা বাজার করে আনছিল সেগুলোই দেখছিলাম। আসলে এগুলো কিছুই করা হয়নি, কেননা আমি একটা ননদের বাড়ি গেছিলাম ঈদের আগের দিন, আমাদের ইফতারির দাওয়াত ছিল। সেখান থেকে এসে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, যার জন্য আমি আর বাজার খুলেই দেখিনি যে কি কি আনছে। তো এখানে সেমাই চিনি থেকে শুরু করে পাস্তা, লবণ থেকে আলু, পেঁয়াজ, রসুন সবকিছুই কিন্তু আনছিল। ডাল, মুসুরের ডাল, তেল সবকিছুই আনছিল, বাদাম কিশমিশ যা যা লাগে আর কি সেমাই চিনি রান্না করতে। আর আমরা বিশেষত এভাবে ঈদগুলো পালন করি। ঈদের দিন সেমাই, নুডলস আর লাচ্চা রান্না করে প্রথমে সকালবেলা সবাই মিষ্টিমুখ করি, তারপরে মিষ্টিমুখ করে এভাবে রান্না করি, অল্প কিছু রান্না করে তারপরে চলে আসছিলাম। তাসিন নামাজ পড়ে চলে আসছে। তো এই যে তাসিনের ঈদের ড্রেস দেখতেই পাইছেন। তো তাসিন এখন ঈদের ড্রেস খুলবে। আর ম্যাজিক দেখেন, এই দেখেন ম্যাজিক হয়ে গেছে। যাই হোক, ও পাঞ্জাবিটা চেঞ্জ করে তারপরে ওর ঈদের ড্রেসটা পরছে। আর এখন এটা পরে ও যাবে বাইরে। আর আমার বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে এই যে লাচ্চা রান্না করছি দুধ দিয়ে, আর লুডুস রান্না করছি, সাথে শুকনো সেমাই রান্না করছি। সেমাইটা আমরা শুকনো করে রান্না করি। আর তখন আমার পাস্তা রান্না শেষ হয়নি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপরে ঈদের পরের দিন তাসিন একটা আইসক্রিম কিনে নিয়ে আসছিল। আসলে ঈদের দিন আমি আর কোনো কিছুই ভিডিও করিনি, কেননা সেদিন আমার 4 পাউন্ড কেক ছিল। কেক রেডি করতে করতে আসলে রান্না বান্নার ভিডিও আর আমি করতেই পারিনি। আর তার উপরে আমাদের একটা আত্মীয় মারা গেছিল, সেখান থেকে ঘুরে আসতে আসতে আর কোনো কিছু আমি ভিডিও করতে পারিনি ঈদের দিন। তো ঈদের দিন আরো গোশ রান্না করছিলাম, আরো অনেক কিছু রান্না করছিলাম। মেহমানরা আসছিল, মাছ ভুনা করছিলাম, আলু ভাজি করছিলাম, সেগুলোর কিছুই আমি আসলে ভিডিও করিনি। ভিডিও করলে হয়তো অনেক সুন্দর একটা ব্লগ হয়ে যেত, কিন্তু আমার করা হয়নি। তো তারপর দিন দুপুরবেলা রান্না বসাই দিছিলাম, লাউ রান্না করছিলাম, কেননা রোজা থাকার পরে আসলে একটু লাইট খাবার খেতে খুবই মন চাচ্ছিল, যার জন্য তেলাপিয়া মাছ দিয়ে আমি লাউ রান্না করছিলাম। আরো রান্না করছিলাম এক রকমের তরকারি, সেটা হলো আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুই চুলায় ভাত বসাই দিচ্ছি, তরকারি বসাই দিচ্ছি। আর এইগুলো কি বলেন তো দেখি? এইগুলো গরুর ফুলকো, মানে ভুড়ির সাথে যেটা থাকে আর কি, সেটা আমি খেতে ইচ্ছা করছিল দেখে তাসিনের আব্বুকে বলছিলাম নিয়ে আসতে, তো কিনে নিয়ে আসছিল। তো এটা আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিছি। আর এখন কষায়ে রান্না করব। তো এই ঈদের দিনের ব্লগ। অনেকের ভিডিও দেখলাম, অনেকের অনেক ব্লগ দেখলাম, যেগুলোতে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইছে, সুন্দরভাবে ঈদটা উদযাপন করছে। আসলে আমি কোথাও যাইনি, আর কি বলবো, সাদামাটা একটা ঈদ পালন করছি ঘরের ভিতরে থেকে, কোথাও যাওয়া হয়নি। রান্না বান্না, খাওয়া দাওয়া আর সবটুকু ভিডিও করিনি। আসলে কেক বানাতে বানাতে, কেকের ভিডিও করতে করতে রান্নার ভিডিও আমার আর করাই হয়নি। যাই হোক, এই যে ঈদের দিন আর ঈদের পর দিন মিলে যেটুকু ভিডিও করছিলাম সেটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে দেখছেন যে এটাকে ফুলকো বলে, তো এই ফুলকো তরকারিটা যে কি মজা হয়েছে, তো অনেক মজা হয়েছিল খেতে। তো এটা এখন রান্না করা শেষ। তো এভাবে আমার ঈদ কাটছে, আর এভাবে ঈদটা আমরা কাটাইছি মা ছেলেরা মিলে। আমার বড় ছেলে অবশ্য একটা ফুপুর বাড়ি থেকে ঘুরে আসছে, আমরা কোথাও যাইনি। তো এখন খাওয়া দাওয়া করে নিব দুপুরবেলা। এই যে এখন খেতে বসছে আমি। লাউয়ের তরকারি নিছি, লাউয়ের তরকারি মাছ দিয়ে নিছি। আর এই যে দেখেন সেই ফুলকোর তরকারিটা কত সুন্দর হয়েছে, মানে কত সুন্দর দেখাচ্ছে আর কি। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখন তাসিনের আব্বুর দাওয়াত ছিল, তাসিনেরও পাশের বাড়িতে দাওয়াত ছিল, আমার আর দাওয়াত ছিল না, তাই আমি একাই খেতে বসছিলাম আর একাই কিন্তু খাওয়াটা শেষ করছি। তো আমার এই সাদামাটা ঈদের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে সবাই জানাবেন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের সঙ্গে চলে আসবো শারমিন কিচেন অ্যান্ড ব্লগ থেকে। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, আর অবশ্যই পেজটাকে ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ বন্ধুরা।